Assalamu alaikum. Welcome to my channel Taste of Memories. আমার চ্যানেলটি টেস্ট অফ মেমোরিজ দিয়ে সার্চ দিলে সহসায় আপনি নাও পেতে পারেন। গাজী খসরু আপনি যদি এই নামটি দিয়ে সার্চ করেন তাহলে ইজিলি আমার চ্যানেলটি পেয়ে যাবেন। কারণ প্রথমে আমার চ্যানেলটির নাম ইজিলি ছিল, পরবর্তীতে আমি চেঞ্জ করি। তো আমার চ্যানেলের নামটি আবার সবাইকে ফোন করে দিচ্ছি, দ্য টেস্ট অফ মেমোরিজ। এখানে আপনাদের সাথে আমি যে ভিডিওগুলো শেয়ার করতেছি সেটা হলো আমার বাসায় মেহমান আসবে। আমার বাসায় মেহমান আসবে সেই জন্য আমার হাতে করা কিছু স্পেশাল আয়োজন। যদিও রান্নায় আমি তেমন অভিজ্ঞ নই, আমি হচ্ছি নতুন রাঁধুনি যে কিনা নতুন নতুন রান্না শেখার চেষ্টায় আছি। তবুও আমার প্রিয় স্বামী তিনি চাচ্ছেন যে আমি যেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আয়ত্ত করতে পারি, নিজের সংসারটাকে সুন্দর করে গুছাতে পারি। সেজন্য ছোট ছোট করে হোক, আস্তে আস্তে করে হোক, প্রত্যেকটা রান্না যাতে আমি আমার নিজের হাতে খুবই মজার করে আমার প্রিয়জনদেরকে খাওয়াতে পারি। তাই যে যে ভাবনা সেই কাজ। তো ভাবলাম যে আমি নিজ থেকে করি, নিজ থেকে একটু একটু করে শেখার চেষ্টা করি, নিজে যেটা রান্না করব দেখি কতটুকু ভালো হয়। আস্তে করতে করতে আমি অভিজ্ঞ হয়ে যাব। তো সেটা ভাবার পর শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে যে চলো করি, দেখা যাক কতটুকু করতে পারি। তো এখানে আমি তো যেহেতু মেহমান আসবে পরদিন এবং আমার একটা ছোট বেবি আছে, তাকে নিয়ে কাজ ম্যানেজ করা অনেক কঠিন। সো ভাবলাম যে আমি যদি রাতে কাজটা কিছুটা ক্লিয়ার করে রাখতে পারি, মানে আগিয়ে রাখতে পারি বা এগিয়ে রাখতে পারি, তাহলে পরের দিন আমার জন্য খুব ইজি হবে। মেহমান আসলে আমার কোনো তড়িঘড়ি থাকবে না, তাড়াহুড়ো থাকবে না। আমার বাচ্চাটাকেও আমি সঠিকভাবে টেক কেয়ার করতে পারবো, মেহমানদেরকেও আমি সুন্দর করে সমাদর করতে পারবো। তো আমি রাত্রে কি করলাম যে কিছু কিছু কাজ আগানোর জন্য যখন আমার বেবিটা ঘুমিয়ে গেল, তখন আমি শুরু করলাম যে প্রথমে আমি চিংড়িগুলো নিলাম। ভাবলাম চিংড়িগুলো আমি ভেজে রেখে দিই বা কষিয়ে রেখে দিব। চিংড়ি ফ্রিজে রেখে দেওয়া যাবে, নো প্রবলেম। পরদিন দুপুরবেলায় তো খাওয়াবে, সমস্যা নেই। সো চিংড়িগুলা ভেজে নিলাম ভালো করে, আগে কেটে বেছে এগুলো আরও 2 দিন আগে করে রাখছি, পরিষ্কার করে একদম ক্লিয়ার করে ফ্রিজে রেখেছিলাম। দেন এগুলা নেমে না মানে নামানোর পর রান্না শুরু করি আর কি। তো এখানে একটু কাজ কি থাকে কমে যায়। তারপর আমি এখানে মাংস আমি যেগুলাতে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আমি ভিডিওটা ক্লিয়ারলি দেখাতে পারি নাই যে কোনটা খাসির মাংস বা কোনটা গরুর মাংস বা কোনটা হাঁসের মাংস, কারণ আমি মশলা যখন দিচ্ছিলাম না ভিডিও অন করতে ভুলে গেছি। সো ব্যাড লাক। তো এখানে আমি প্রত্যেকটা মাংস যখন মেরিনেট করতেছিলাম, তো আমি এখানে সচরাচর আমরা যা ব্যবহার করি পেঁয়াজ, আদা, রসুন বাটা, দেন হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, গরম মশলা, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমি এখানে আমার ঘরে করা মানে আমার নিজ হাতে কোরবানি ঈদের জন্য করা সেই গরম মশলাটা ইউজ করি, যেখানে আমার কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করি। এছাড়াও আমি আমার যেহেতু আপনজনরা আসবে, তো তাদের জন্য আমি একটু মিষ্টি জাতীয় কিছু করতে চাচ্ছিলাম, ডেজার্ট আইটেম করতে চাচ্ছিলাম। নবাবী সেমাইটা অনেক অনেক মজা হয়। আমি চাচ্ছিলাম যে কাজু বাদাম বা কাঠবাদাম দিয়ে করার জন্য, বাট হাতের কাছে ছিল না, সো আমাকে চীনা বাদাম দিয়ে করতে হয়েছে। তবুও অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্টি হয়েছে। নবাবী সেমাইটা খুবই মজা ছিল। আপনারা আমার থেকে রেসিপি নিতে পারেন, যদি আপনারা চান যে আমি রেসিপিটা দিই আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এখানে আমার রোস্টের ভিডিও দেখাচ্ছি। তো সবাই যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।